সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর নবী তার জীবনে কোনো জীবদ্দশায় কোনো মন গড়া কথা বলেন নাই। তিনি বলছেন যে আমার কাছে কোরআন নাজিল করা হয়েছে, কোরআনের অনুরূপ কিছু নাজিল করা হয়েছে। অতএব বিশ্বনবী বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে কোনো কিছুকে হালাল এবং হারাম করেন, অতএব আমিও যদি কোনো বিষয়কে হালাল এবং হারাম বলে ঘোষণা করি, ঠিক সেটা ওরকম হালাল এবং হারাম যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল এবং হারাম করে থাকেন। সুতরাং যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর এটা ফরজ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফরজ করেছেন। অতএব এই ফরজটা ঠিক সেই রকম ফরজ যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিষয়কে ফরজ করে দিয়েছেন। এখন আসেন যাকাতুল ফিতর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 87 নম্বর সূরা আলা এর 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল হয়েছে, সফলতা অর্জন করেছে যে ব্যক্তি যাকাত প্রদান করেছে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরুল কোরআনিল আযীম আল জামি লি আহকামিল কোরআন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ, ইবনু কাসির রাহিমাহুল্লাহ তারা একটা কল নিয়ে এসেছেন দুইজন সাহাবীর কাছ থেকে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং আরেকজন হচ্ছে আমর ইবনুল আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাদের কাছ থেকে তিনি বলতেছেন, তারা দুইজনেই বলতেছেন এখানে যাকাত তাযাক্কা শব্দের অর্থ হচ্ছে যাকাত দেয়া। এই যাকাত দেওয়া বলতে হিয়া যাকাতুল ফিতরি আই সাদাকাতুল ফিতর, এটা যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর অর্থাৎ রমজান মাসে সিয়াম ব্রত পালন করার পর যে সাদাকাতুল ফিতর আমরা সিয়ামের পবিত্রতার জন্য দিয়ে থাকি, এই সাদাকাতুল ফিতরকেই উদ্দেশ্য করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতটি ওমর ইবনুল আব্দুল আজিজ তিনি যখন যাকাতুল ফিতর আদায় করতেন, ঘটনা এসেছে তাফসিরুল কোরআনিল আযীম 8 নম্বর খণ্ডের 382 নম্বর পৃষ্ঠা 87 নম্বর সূরা আলা এর 14 নম্বর আয়াতের ব্যাখ্যায় ওমর ইবনুল আব্দুল আজিজ আন্নাহু কানা ইয়া'মুরু বিইখরাজিজ যাকাতিল ফিতরি ইয়া'মুরুন নাসা বিইখরাজিজ যাকাতিল ফিতর, তিনি ওই সময়ে তার আমলে লোকদেরকে নির্দেশ দিতেন তারা যেন যাকাতুল ফিতর বের করে। যাকাতুল ফিতর বের করার জন্য তিনি নির্দেশ দিতেন এবং সঙ্গে সঙ্গে ইয়াতলু হাযিহিল আয়া, তখন তিনি কোরআনুল কারীমের সূরা 87 নম্বর সূরা আলার 14 নম্বর আয়াতটা তেলাওয়াত করতেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, এই আয়াত পাঠ করতেন আর যাকাত প্রদানের নির্দেশ দিতেন। সুতরাং বোঝা যাচ্ছে এই ব্যাখ্যা এবং এই বর্ণনা থেকে যে এই আয়াতটি মূলত যাকাতুল ফিতর দেওয়ার জন্য, প্রদান করার জন্য যে নির্দেশ এসেছে সেই সাপেক্ষে এই আলোচনা আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে। সম্মানিত উপস্থিতি, এবার যাকাতুল ফিতর কেন দিবেন, কি উদ্দেশ্যে দিবেন, এই প্রসঙ্গে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে একটি হাদিস, যে হাদিসটি আবু দাউদে এসেছে মিশকাতুল মাসাবি কিতাবুজ যাকাত, যাকাত প্রদান করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু সাদাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 1818 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ফারাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহুরা সিয়ামি আনিল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন, দুটি উদ্দেশ্যে আপনি যাকাতুল ফিতর দিবেন। কেন যাকাতুল ফিতর দিবেন? দুটি উদ্দেশ্যে দিবেন। এক, তুহুরা সিয়ামি আনিল লাগবি ওয়ার রাফাস, এই যে এক মাস কষ্ট করে সিয়াম পালন করছেন, আপনি চান না যে এই সিয়ামগুলো সরাসরি আল্লাহ কবুল করুক? চান? তাহলে এই এক মাসে সিয়াম পালন করার পাশাপাশি মুআমালা মুআশারার অনেক কাজে আমরা লিপ্ত হয়েছিলাম, একজন আরেকজনের সাথে লেনদেন করেছি, একজন আরেকজনের সাথে আলাপচারিতায় মত্ত হয়েছিলাম, একজন আরেকজনের সম্পর্ক রক্ষা করেছি। কথাবার্তা, লেনদেন, সম্পর্ক বজায় করতে গেলে মানুষের সেন্টিমেন্ট সবসময় একরকম থাকে না। আমরা অনেক সময় কটু কথা বলেছি, মন্দ কথা বলেছি, আঘাত দিয়ে কথা বলেছি, অশ্লীল কথা বলেছি, এরকম কিছু কিছু কথা বলেছি যাতে সিয়াম ত্রুটিযুক্ত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির সিয়ামকে পবিত্র করার জন্য তার পক্ষ থেকে যাকাতুল ফিতরের ব্যবস্থাপনা করেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে তু'মাতাল লিল মাসাকিন, এখানে প্রথম কথা হচ্ছে সিয়াম পবিত্র করার জন্য যাকাতুল ফিতর। তাহলে যে ব্যক্তি ত্রুটিই করে নেই, যে ব্যক্তি কোনো ভুলেই করে নেই, যে ব্যক্তি কোনো মিথ্যা কথাই বলে নেই, যে ব্যক্তি কোনো অশ্লীল কথাই বলে নেই, যে ব্যক্তি রমজান মাসে খুব সংযত হয়ে সিয়াম পালন করেছে, যে ব্যক্তি সব সময় রমজান মাসে সিয়াম পালনকালীন সময়ে নিজেকে খারাপ কাজ, খারাপ কথা, মন্দ কথা এবং প্রবৃত্তির চাহিদা থেকে বিরত রেখেছে, ওই ব্যক্তির তো কোনো ত্রুটি নেই, তাহলে তাকেও কি যাকাতুল ফিতর দিতে হবে? চিন্তা করেন। তাহলে যে ব্যক্তি তার সিয়ামকে নষ্ট করেছে, ত্রুটিযুক্ত করেছে অথবা ত্রুটিযুক্ত করে নাই,
উভয়ের জন্যই জাকাতুল ফিতর দিতে হবে। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর তুমাতাল লিল মাসাকিন। আমরা দেখি রমজান মাসে অনেকে সিয়াম পালন করে, অনেকে সিয়াম পালন করে না। তাহলে যারা সিয়াম পালন করে তাদের সিয়ামকে পবিত্র করার জন্য যদি জাকাতুল ফিতর দেওয়া হয়, তাহলে যারা সিয়াম পালন করে না তারা কি জন্য দিবে? তারা দিবে 2 নম্বর শর্ত, তুমাতাল লিল মাসাকিন, মিসকিনের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এজন্য বলা হচ্ছে যে একজন ব্যক্তি জাকাতুল ফিতর দিবে, সিয়াম থাকুক আর না থাকুক, সিয়ামে পারুক আর না পারুক, সিয়াম তার পবিত্র হোক আর সিয়াম তার পবিত্র না হোক, সিয়াম ত্রুটিযুক্ত হোক অথবা ত্রুটিযুক্ত না হোক, সে যদি মুসলিম হয়, মুসলমান হলেই যদি ঈদুল ফিতরের চাঁদ উদয় হওয়ার 1 মিনিট আগ মুহূর্ত পর্যন্ত সে জীবিত থাকে, তাহলে তাকে জাকাতুল ফিতর দিতে হবে, এটা তার উপরে ফরজ। এজন্য ফিকুল মুয়াসসার 143 নম্বর পৃষ্ঠার উল্লেখ করা হয়েছে 2টি শর্তে মানুষ জাকাতুল ফিতর দেবে। 1, আইয়াকুনা মুসলিমান, যদি সে মুসলমান হয়, মুসলিম হয়, তাহলে তাকে সে সিয়াম পালন করুক আর না করুক, তার সিয়াম শুদ্ধ হোক এবং অশুদ্ধ হোক, ত্রুটিযুক্ত হোক আর ত্রুটি মুক্ত হোক, তাকে জাকাতুল ফিতর দিতে হবে। 2 নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যদি ঈদুল ফিতরের দিন এবং রাতের বাড়িতে খাদ্য সংগ্রহের সক্ষমতা যদি তার থাকে, তাহলে অবশ্যই তার উপরে জাকাতুল ফিতর ফরজ, তাকে দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? সে কষ্ট করে হলেও দিবে, কম দিবে এবং ধনীর জাকাত থেকে সে বেশি পরিমাণে খাবে। এজন্য যারা দিন আনে দিন খায়, ভিক্ষা করে, ভিক্ষা করা খাবারগুলো জমা করার পর 2.5 কেজি থেকে 3.5 কেজি বা 3.25 কেজি পর্যন্ত জাকাতুল ফিতর তার ভিক্ষা করা সম্পদ থেকে দিতে হবে। এজন্য ইবনু কুতাইবা রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারী 3 নম্বর খণ্ডের 367 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে এই জাকাতুল ফিতরটার উদ্দেশ্য হচ্ছে আল মুরাদু বিসাদাকাতিল ফিতর হিয়া জাকাতুল নুফুস। আপনি যে জাকাতুল ফিতর দেন, এটা আপনার সম্পদের জাকাত না, এটা আপনার জীবনের জাকাত, আপনার জানের জাকাত, জানের সদকা। অতএব কোনো ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করুক আর না করুক, কোনো ব্যক্তি রমজান মাসে সিয়ামটা তার ত্রুটিযুক্ত হোক আর না হোক, ত্রুটি মুক্ত হোক আর না হোক, তাকে অবশ্যই জাকাতুল ফিতর দিতে হবে, এটা তার উপরে ফরজ। সম্মানিত উপস্থিতি, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। জাকাতুল ফিতর অবশ্যই এটা ফরজ। কোনো ব্যক্তি যদি ঈদুল ফিতরের চাঁদ উদয় হওয়ার 1 মিনিট আগে তার সন্তান জন্মগ্রহণ করে, তাহলে ওই সন্তানের পক্ষ থেকে জাকাতুল ফিতর আদায় করতে হবে, এটা তার উপরে ফরজ। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি ঈদুল ফিতরের চাঁদ উদয় হওয়ার 1 মিনিট আগে মৃত্যুবরণ করে, তাহলে তার উপরে জাকাতুল ফিতর ফরজ নয়। কথা কি বুঝতে পারছেন? তার মানে এটি ফরজ, এটি জানের সদকা। জীবন যতক্ষণ পর্যন্ত আছে ঈদুল ফিতরের চাঁদ উদয় পর্যন্ত তাকে জাকাতুল ফিতর দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফরজ বিধান পালন করার তৌফিক আমাদের দান করুন, সকলে বলে আমিন। এবার আসেন জাকাতুল ফিতর কি দিয়ে দিবেন, এই ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে। বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুজ যাকাত, যাকাত প্রদান করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু সাদাকাতুল ফিতর, সাদকাতুল ফিতর সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1815 এবং 16 নম্বর হাদিস। প্রথম হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলছেন ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআম মিন তামারিন আও সাআম মিন শাইরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াজ যাকারি ওয়াল উনসা ওয়াজ সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। একজন ব্যক্তি যদি মুসলমান হয়, সে যদি নারী হয় অথবা পুরুষ হয়, সে যদি মনিব হয় অথবা দাস হয়, স্বাধীন হয় অথবা দাস হয়, আর সেই ব্যক্তি যদি ছোট হয় বড় হয়, তাহলে সকলের ওপরে জাকাতুল ফিতর ফরজ। তাহলে ছোট বড় সবার উপরেই জাকাতুল ফিতর ফরজ। অতএব এর সাথে সিয়ামের কোনো সম্পর্ক নেই। কথা কি বুঝতে পারছেন? রমজান মাসে উপনীত হলেই তাকে কি দিতে হবে? জাকাত। সে সিয়াম থাকুক আর না থাকুক, ছোট বড় অনেক ছোট মানুষ আছে, ছোট বাচ্চা আছে, তার উপরে সিয়াম ওই সময়ে ফরজ নয়। অতএব ওই ছোট বাচ্চার পক্ষ থেকে দিতে হবে। অনুরূপভাবে একজন কৃতদাস বা কৃতদাসী, তার পক্ষ থেকে তার মনিব জাকাত আদায় করবে। তাহলে 1 সা পরিমাণ খেজুর অথবা 1 সার পরিমাণ জব, এর থেকে জাকাত প্রদান করার ঘোষণা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে। আল্লাহ নবী বলেছে ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাহ। আর আল্লাহ নবী এই জাকাতুল ফিতর দিতে বলেছেন কোন সময়? একজন ব্যক্তি ঈদের সালাতে যাওয়ার, বের হওয়ার আগেই জাকাতুল ফিতর দিতে হবে। এখন এখানে তুআদ্দা শব্দটা আসছে, মানে
জাকাতুল ফিতর আদায় করতে হবে সলাতে বের হওয়ার আগে। এই তুয়াদ্দা শব্দের অর্থ এসেছে আংতুসিলা, মানে পৌঁছে দেওয়া। কার কাছে পৌঁছে দেওয়া? যে ব্যক্তি খাবার উপযুক্ত, জাকাতুল ফিতর যার জন্য হালাল, তার কাছে পৌঁছে দেওয়াকে বলা হয় তুয়াদ্দা, আদায় করা। তাহলে অবশ্যই আপনি ঈদের সলাতে যাওয়ার আগেই যে পাওয়ার হকদার তার কাছে পৌঁছে দিয়েই ঈদের সালাতে যাবেন। এটাই হচ্ছে সুন্নাহসম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের একটা হাদিসের মধ্যে বলেছেন, কিতাবুজ যাকাত, যাকাত প্রদান করা সংক্রান্ত একটা অধ্যায়, বাবু সাদাকাতুল ফিতর, সাদকাতুল ফিতর সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, হাদিস নম্বর 1609। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ নবী বলেছেন, মান আদ্দাহা, যে ব্যক্তি এটাকে আদায় করেছে, ক্বাবলা সালাতিন, অর্থাৎ ঈদের সালাতের পূর্বে, ফাহিয়া সাদাকাতুন মাকবুলাতুন, এটা হচ্ছে গ্রহণযুক্ত সাদকাতুল ফিতর, অর্থাৎ এটা সাদকাতুল ফিতর হিসেবে গণ্য হবে। ওমান আদ্দাহা বাদা সালাহ, যে ব্যক্তি সালাতের পরে আদায় করেছে, মানে ঈদের সালাত আদায় করার পরে জাকাতুল ফিতর দিয়েছে, ওহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, এটা সাধারণ দান হিসেবে গণ্য হবে, এটা জাকাতুল ফিতরের অন্তর্ভুক্ত হবে না। এখন কথা হচ্ছে, আমাদের দেশে যেটা নিয়ম আছে এবং ভারতীয় উপমহাদেশে নিয়ম আছে, আমরা যে জাকাতুল ফিতর এক জায়গায় সংগ্রহ করি, এক জায়গায় সংগ্রহ করি, অর্থাৎ মসজিদে ব্যবস্থাপনা থাকলে আমরা এখানে দিই, অথবা রাষ্ট্রীয়ভাবে বাইতুল মালে সংরক্ষণ করার ব্যবস্থাপনা থাকলে আমরা সেখানে প্রদান করব। এই বিষয়টা কন্ট্রাডিকশন হবে কিনা, অর্থাৎ ঈদের সালাতে যাওয়ার আগে আমরা যে মানুষের কাছে পৌঁছে দিতে পারতেছি না, সেই ক্ষেত্রে আমার জাকাতুল ফিতর হিসেবে গণ্য হবে কিনা। এই প্রসঙ্গে একটা হাদিস, যে হাদিসটা সহিহ বুখারীতে এসেছে, সহিহ মিশকাতুল মাসাবি, কিতাবু ফাজাইলুল কোরআন, কোরআনের ফজিলতসমূহ সংক্রান্ত একটি অধ্যায়, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 2123 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমরা জানি বিখ্যাত একটা হাদিস, যে আয়াতুল কুরসি, যখন আমরা এই আয়াতুল কুরসির ফজিলত জানতে পেরেছি, কার মাধ্যমে জানতে পেরেছি বলেন তো? কার মাধ্যমে? ইবলিসের মাধ্যমে, তাই না? এই ইবলিস জাকাতুল ফিতর, আবু হুরায়রা তিনি বলতেছেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাতি রমাজানা, রমজান মাসের জাকাত, অর্থাৎ জাকাতুল ফিতর বা সাদকাতুল ফিতর, রমজান মাসে যেটা কালেকশন করা হতো, এটা পাহারা দেওয়ার জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দায়িত্ব দিয়েছিলেন। আবু হুরায়রা বলছেন। তাহলে বোঝা গেল জাকাতুল ফিতর কোনো নির্দিষ্ট জায়গায় একত্রিত করে তা পাহারা দেয়া যাবে। আর শয়তান কতদিন এসেছিল বলেন তো? কয়দিন? 3 দিন এসেছিল। তার মানে বোঝা গেল এই জাকাতের ফিতর বা জাকাতুল ফিতরের মালামাল সংরক্ষণ করার সময়সীমা ছিল কয়দিন? 3 দিন পর্যন্ত। তাহলে 3 দিন পর্যন্ত যদি হয়, ধরে নেন এটা ঈদের আগে, কতদিন আগে দিতে হবে এই ব্যাপারে একটা ব্যাখ্যা আসছে, যে ব্যাখ্যাটা সহিহ বুখারী, কিতাবুজ যাকাত, যাকাত প্রদান করা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবু সাদাকাতুল ফিতর, সাদকাতুল ফিতর সংক্রান্ত একটি অনুচ্ছেদের 1511 নম্বর হাদিস, যেখানে তালিকাতে বর্ণনা করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া কানা ইউআদ্দিহা ওয়া কানা ইউতিহা আল্লাযিনা ইয়াকবালুনাহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতুল ফিতর তিনি প্রদান করতেন যারা গ্রহণ করত তার নিকটে। ওয়া কানু ইউতুনা ক্বাবলাল ফিতরি বিয়াউমিন আও ইয়াউমাইন, আর যারা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে যাকাত গ্রহণ করতেন, তারা ঈদের 1 দিন অথবা 2 দিন আগে গ্রহণ করতেন। তাহলে বোঝা গেল যাকাতুল ফিতর দিতে হবে ঈদের 1 দিন অথবা 2 দিন, এটাই সব থেকে স্পষ্ট বর্ণনা। কিন্তু আমরা আমি গত পরশু দিনও দেখলাম 25 রমজান কোনো এক মসজিদের মাইকে ডাক দিয়ে বলা হচ্ছে, আপনারা আপনাদের জাকাতুল ফিতর টাকা মসজিদে পৌঁছায় দেন নিজ দায়িত্বে। যে সকল মসজিদে এরকম টাকা চেয়ে মাইকে ঘোষণা দিয়ে জাকাতুল ফিতর আদায় করা হয়, আপনি যদি ওই মসজিদের মুসল্লি হন, তাহলে নিঃসন্দেহে আপনি ওখানে জাকাতুল ফিতর দিবেন না, আপনার গুনাহ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? এর থেকে বিরত থাকতে হবে। কোনো ব্যক্তির ইখতিয়ার নাই, তাকে ইখতিয়ার দেওয়া হয়নি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আগে, কারণ ও জানে না যে ঈদুল ফিতরের চাঁদ উদয় হওয়ার 1 মিনিট আগ মুহূর্তে পর্যন্ত যদি কোনো ব্যক্তি জীবিত থাকে আর 1 মিনিট আগে যদি মৃত্যুবরণ করে, তাহলে ওখানে ফয়সালা হয়ে যাবে তার উপরে জাকাতুল ফিতর দেয়া ওয়াজিব কি না।
কথা কি বুঝতে পারছেন? অতএব আমরা নির্ধারিত সময় রাসূলের সুন্নাহ মোতাবেক সাহাবায়ে কেরামের আমল অনুযায়ী যথাযথ সময়ে যাকাতুল ফিতর দেওয়ার চেষ্টা করব। অগ্রিম ঘোষণা দিয়ে যাকাতুল ফিতর আদায় করা যাবে না, এটা সম্পূর্ণ বেদাতি একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়া থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে একদিন অথবা 2 দিন আগে সংরক্ষণের জন্য যাকাতুল ফিতর দিবেন। তাহলে এখানে প্রথম কথা হচ্ছে যাকাতুল ফিতর দিব, আল্লাহ রাসূলের হাদিস থেকে 2 প্রকারের খাবারের কথা জানলাম, এক হচ্ছে জব আর একটা হচ্ছে খেজুর। আর আমরা কি দিয়ে দিব এই প্রসঙ্গে মিশকাতুল মাসাবিদ 1816 নম্বর হাদিস, যেখানে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সাআম মিন তুআমিন সাআম মিন তুআমিন ওয়া সাআম মিন শাঈরিন ওয়া সাআম মিন তামারিন ওয়া সাআম মিন আকিতিন ওয়া সাআম মিন জাবিব। এখানে 6টি কথা এসেছে, তার মধ্যে একটা এসেছে সাআম মিন তুআম, খাদ্যদ্রব্য থেকে যাকাত দিতে হবে। এবার বলেন তো আমরা কি দিয়ে যাকাত দেব? কি দিয়ে? খাদ্যদ্রব্য, তাই না? এখন আমাদের খাদ্য কি? চিন্তা করেন, আমাদের খাদ্য চাল। আসলে কি চাল খাদ্য আমাদের? এই কথাগুলো অনেকেই বলে থাকে যে আল্লাহ নবী এই কথা বললেন আরবে। আরবের ভাষা ছিল কি? আরবি। আরবের যারা প্রধান খাদ্য খেত তাদের খাদ্যকে আরবিতে বলা হয় তোয়াম। কি বলা হয়? তোয়াম। তো তিনি বলছেন, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুন্না নুখরিজু সাআম মিন তুআমিন, আমরা রাসূলের যুগে বের করতাম যাকাতুল ফিতর 1 সা খাদ্যদ্রব্য। এই জন্য তোয়াম এই শব্দটার ব্যাখ্যা বুঝতে হবে। ডিকশনারি অফ মডার্ন রাইটিং অ্যারাবিক 560 নম্বর পৃষ্ঠা 2 নম্বর কলামের 1 নম্বর শব্দ হচ্ছে তোয়াম। এখানে বলা হয়েছে টু গো অন এ হাঙ্গার স্ট্রাইক, আপনার ক্ষুধা লাগলে ক্ষুধা নিবারণের জন্য যে খাবার খান এটার নাম হচ্ছে তোয়াম। তাহলে ক্ষুধা লাগলে বাংলাদেশের মানুষ কি খায় বলেন তো? কি খায়? যাই খান আর তাই খান, ক্ষুধা নিবারের জন্য প্রতিদিন যা খান এটার নাম তোয়াম। এটা স্টেবল ফুড, প্রধান খাদ্য। দেখেন একটা সূরা আছে 107 নম্বর সূরা, 107 নম্বর সূরা, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তোয়ামিল মিসকিন। কোরআনের বিধান নির্দিষ্ট জায়গায় না কোরআনের বিধান সার্বজনীন? কোরআনের বিধান সার্বজনীন, সর্বকালের, সব যুগের, সব সময়ের, সবক্ষণ, সব মুহূর্তের এবং সব এলাকার মানুষের জন্য কোরআনের বিধান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদেরকে তুমি কি চেনো? তাদেরকে দেখেছো যারা মিথ্যা প্রতিপন্ন করে কিয়ামত দিবস সম্পর্কে। তারা ইতিমকে গলা ধাক্কা দেয় এবং তারা ইতিমদেরকে খাদ্য দিতে উৎসাহ প্রদান করে না। বলেন তো এই ইতিম কোন দেশের? সৌদি আরবের না বাংলাদেশের? কোন দেশের? তাহলে সারা পৃথিবীর ইতিমের জন্য এই বিধান না? সারা পৃথিবীর ইতিমের জন্য এই বিধান হয়, তাহলে সারা পৃথিবীর ইতিমের প্রধান খাদ্য তোয়ামুল মিসকিন কি এক না আলাদা আলাদা? চিন্তা করেন। তাহলে বাংলাদেশের তোয়ামুল মিসকিন হচ্ছে কি? কি বলেন? প্রধান খাদ্য কি? চাল। তাহলে আমরা কি দিয়ে দিব? অবশ্যই চাল দিয়ে দিব। চাল দিয়েই ফিতরা দিতে হবে। যেহেতু চাল কিনে খান, অতএব চাল কিনেই আপনাকে ফিতরা দিতে হবে। টাকা দিয়ে ফিতরা আদায় করলে ফিতরা আদায় হবে না, এর থেকে বিরত থাকতে হবে। যদিও মুসান্নাফি ইবনে আবি শাইবা 10,486 থেকে 10,464 থেকে 68 নম্বর হাদিস, এখানে 4টা হাদিস আছে যে হাদিসগুলো তাবিদের আমলে আমরা কিছু দেখি যে খাদ্যদ্রব্যের পরিবর্তে নগদ অর্থ দিয়ে যাকাত আদায় করতেন, যার সনদ সম্পর্কে এখন পর্যন্ত কোনো সত্যতা পাওয়া যায় নাই। বাংলাদেশের কিছু মানুষ আছে এই হাদিসগুলোকে সামনে নিয়ে এসে তারা টাকাকে বৈধ করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু কথা হচ্ছে সুন্নাহ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট, সেখানে তাবির যুগে এসে যদি হাদিস সহিহ হয় তাহলে আমরা কোনটাকে প্রাধান্য দেব বলেন তো? কোনটাকে? রাসূলের সুন্নাহকে প্রাধান্য দিব। কথা কি বুঝতে পারছেন? সুন্নাহ কাকে বলে? সুন্নাহ কাকে বলে? আল হাদিসুল হুজ্জাতের 13 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, মা জাআ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফিলিন আও তাকরিরিন ওয়া আনা সাহাবিহি। সুন্নাহ হলো সেটাই যেটা আল্লাহ রাসূলের কথা, কাজ এবং মৌন সমর্থন থেকে এসেছে এবং সাহাবায়ে কেরাম থেকে এসেছে। এটার নাম কি?
সুন্নাহ, এই সুন্নার ইত্তেবা করতে হবে। আর ইত্তেবার সংজ্ঞা হচ্ছে মাসাইলে আবি দাউদের 1793 নম্বর ক্রমিকে এসেছে, সেখানে বলা হচ্ছে ইত্তেবা হচ্ছে কি মা যা আইয়াত্তাবিআ রাজুল মা যা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন আসহাবিহি, সাহাবী থেকে যা এসেছে, রাসূল থেকে যা এসেছে, এটাকে মেনে নেওয়ার নামই হচ্ছে ইত্তেবা। সুম্মা মিন বাদি মিনাত তাবিঈন হুয়া মুখায়্যারুন, অতঃপর সাহাবীদের পরে তাবিদের কাছ থেকে যদি কোনো আসে, সে ব্যাপারে তোমার ইচ্ছা, তুমি মেনে নিতে পারো, নাও নিতে পারো। তাহলে যেখানে রাসূল থেকে সুন্নাহ স্পষ্ট, আমরা অবশ্যই সুন্নাহর উপরে আমল করব এবং সুন্নাহ ভিত্তিক আমলের ভিত্তিতে যাকাতুল ফিতর দিব কি দিয়ে? কি দিয়ে? চাল দিয়ে। কথা কি বুঝছেন? চাল এটা প্রধান খাদ্য, তাআমুল মিসকিন বাংলাদেশের মিসকিন প্রধান খাদ্য। অতএব আমরা এটা ঈদের একদিন অথবা 2 দিন আগে দেওয়ার চেষ্টা করব এবং যথারীতি ঈদের সালাতে যাওয়ার আগে এই বন্টন ব্যবস্থাপনা যদি আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। যে মসজিদে টাকা নেওয়া হয় ওখানে আপনি যাকাতুল ফিতর দিবেন না, আপনি চাল দিয়ে দিবেন, চাল কিনে দিবেন। যদি চাল নিতে অস্বীকার করে, আপনার চাল সুষ্ঠুভাবে আপনি নিজে বন্টন করে দিবেন। আপনি সুন্নাহর নিকটবর্তী আছেন, মসজিদ সামগ্রিক সমস্ত জামাতের লোক এক হয়ে যদি সুন্নাহর বিপক্ষে যায়, আপনি একাই সুন্নাহর রাস্তায় থাকবেন। সিলসিলা হাদিসের 484 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ওই ক্ষেত্রে গোটা জামাতের বিপক্ষে গিয়েও আপনি 50 জন শহীদের মর্যাদা পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে যাকাতুল ফিতর নিয়ে আর কোনো কথা নেই, আমরা অবশ্যই খাদ্যদ্রব্য থেকে দিব। যদি কোনো মসজিদে সুষ্ঠু বন্টন ব্যবস্থাপনা থাকে, তাহলে সেখানে জমা করে সামগ্রিকভাবে গোটা জামাতে যদি একজন মিসকিন হয়, সমগ্র জামাতের সবগুলো কালেকশন এক করে একজন মিসকিনকে দিয়ে দিবেন। আর যদি একজন জাকাতদাতা সদকাতুল ফিতর দাতার যদি একজন না খেয়ে শুধু জাকাতুল ফিতর দেয়, তাহলে একটা পাওয়ার হকদার যদি গোটা জামাতবাসী হয়, তাহলে একজনেরটাই ছোটা জামাতবাসীকে ভাগ করে দেওয়া যাবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে কি, যে খাওয়ার উপযুক্ত তার কাছেই পৌঁছে দিবেন। অবশ্যই ঈদের সালাতে যাওয়ার আগে সুষ্ঠুভাবে এই যাকাতুল ফিতর, যেহেতু যাকাত আপনার সিয়ামকে পবিত্র করার দায়িত্ব আপনার নিজের, অতএব আপনি নিজ দায়িত্বে এটা যেখানে পৌঁছে দেওয়ার সেখানে পৌঁছায় দিবেন, কারো উপর ডিপেন্ড করবেন না, নির্ভর করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সিয়াম পবিত্র করে রাখার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আসেন